সৌদি আরবের রাজপ্রাসাদের অন্ধকার এক অধ্যায়ের অবসান ঘটল অবশেষে। 2 দশক ধরে কোমায় নিস্তব্ধ থাকা রাজপুত্র আল ওয়ালিদ বিন খালেদ বিন তালাল আল সৌদ পাড়ি জমালেন না ফেরার দেশে। মাত্র 15 বছর বয়সে এক ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনায় জীবন থেমে গেল তার, অথচ শ্বাস চলেছিল আরো 20 বছর। এই দীর্ঘ প্রতীক্ষার পরিণতিতে একদিন রাজ্যের চিকিৎসা কেন্দ্র থেকে নিঃশব্দে বেরিয়ে এলো এক ঘোষণা: ঘুমন্ত যুবরাজ আর নেই। 1990 সালের এপ্রিলে জন্ম নেওয়া এই রাজপুত্র সৌদি রাজ পরিবারের মর্যাদাপূর্ণ সদস্য। তার পিতা প্রিন্স খালেদ বিন তালাল এবং কাকাতো ভাই বিশ্বের অন্যতম ধনকুবের প্রিন্স আল ওয়ালিদ বিন তালাল। সম্ভ্রান্ত এই বংশের ভবিষ্যৎ হিসেবে তাকে নিয়ে আশাবাদ ছিল অনেক, কিন্তু 2005 সালে লন্ডনের রাজপথে একটি সামরিক প্রশিক্ষণ গ্রহণকালীন সড়ক দুর্ঘটনা নিমিষেই সবকিছু বদলে দেয়। আঘাত লেগেছিল তার মস্তিষ্কে, ভেঙে দিয়েছিল চেতনার দরজা, রক্তক্ষরণ ঘটিয়েছিল অন্তর্দেশে। চোখ বন্ধ হয়েছিল, তবে দেহের অস্তিত্ব ছিল প্রাসাদে, অসাড়, নিশ্চুপ। দুর্ঘটনার পরপরই সর্বোচ্চ চিকিৎসা সেবার ব্যবস্থা নেওয়া হয়। যুক্তরাষ্ট্র ও স্পেনের সেরা নিউরোলজিস্টদের নিয়ে গঠন করা হয় বিশেষ মেডিকেল বোর্ড। তত্ত্বাবধান চলে কিং ফয়সাল স্পেশালিস্ট হাসপাতালে। চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা করেছেন, পরিবার ধরে রেখেছিল শেষ রক্ষা আশার দড়ি। কিন্তু বছর গড়িয়েছে বছরে, প্রিন্স আল ওয়ালিদের চোখ আর খুলল না। মাঝে মাঝে তার অনিচ্ছাকৃত নড়াচড়া আশা জাগিয়েছে, আবার নিঃশেষ করেছে সে আশাকে। বিশেষভাবে আলোচিত হয় তার পিতা প্রিন্স খালেদের নিষ্ঠা। লাইফ সাপোর্ট খুলে নেওয়ার প্রস্তাব বারবার এসেছিল, কিন্তু প্রত্যেকবার তিনি দৃঢ়ভাবে তা প্রত্যাখ্যান করেছেন। ইসলামে বিশ্বাসে অটল থেকেছেন। জীবন মৃত্যু আল্লাহর হাতে। এক পিতা প্রতিদিন সন্তানের শয্যার পাশে বসে থেকেছেন নীরব যোদ্ধার মতো। কেউ কেউ বলতেন এটা কেবল অপেক্ষা নয়, এটি ছিল একটি আত্মিক সাধনা। রাজ পরিবার বিভিন্ন সময় কিছু ভিডিও প্রকাশ করে যেখানে দেখা যায় কোমায় থাকা যুবরাজ পবিত্র কোরআন তেলাওয়াত শোনার পর আঙ্গুল নাড়ান, কিংবা চোখের পাতায় সামান্য কম্পন ঘটে। হাজারো মানুষের হৃদয় কেঁপে ওঠে এসব দৃশ্য দেখে। যুবরাজের হাসপাতালের ঘরটি হয়ে ওঠে আধ্যাত্মিক স্থান। সেখানে প্রতিদিন কেউ না কেউ এসে দোয়া করে, কিছু সময় চুপচাপ দাঁড়িয়ে থাকে। 20 জুলাই 2025 সেই নীরব যুদ্ধের অবসান ঘটে। হাসপাতালের ঘর থেকে বেরিয়ে আসে মৃত্যুর সংবাদ। সৌদি আরব জুড়ে নেমে আসে শোকের ছায়া। সামাজিক যোগাযোগ মাধ্যমে #স্লিপিং প্রিন্স ট্রেন্ড হয়ে ওঠে। লাখো মানুষ স্মরণ করে এক অপ্রতিরোধ্য ভালোবাসার গল্প, এক পিতার ধৈর্য, এক পরিবারের নিঃশব্দ প্রার্থনা, আর এক যুবকের 20 বছরের ঘুম। জানাজা অনুষ্ঠিত হবে রিয়াদের ইমাম তুর্কি বিন আব্দুল্লাহ মসজিদে আসরের নামাজের পর। সেখানে প্রিন্স আল ওয়ালিদকে বিদায় জানাবেন পরিবার, রাজ পরিবারের সদস্যরা এবং সহানুভূতিশীল সাধারণ মানুষ। তার মৃত্যু কেবল একজন যুবরাজের মৃত্যু নয়, এটি একটি বিশ্বাস, সহানুভূতি ও মানসিক সাহসিকতার অনন্য অধ্যায়ের শেষ চিহ্ন। 20 বছরের একটি অসমাপ্ত জীবনের কাহিনী শেষ হলো, কিন্তু মানবিকতার যে প্রতিচ্ছবি তিনি রেখে গেলেন তা সৌদি আরবের ইতিহাসে চিরকাল অম্লান হয়ে থাকবে। ASP নিউজের সাথে থাকার জন্য ধন্যবাদ। সাবস্ক্রাইব করে সাথে থাকুন।